নমস্কার, আমি SMS ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি আজ পাটুলিতে এখানকার যিনি এসসি ওবিসি সেলের যিনি চেয়ারম্যান, ওনার কাছে আমরা চলে যাবো। স্যার, উত্তরপ্রদেশে কিছু বড় বড় নেতারা বলছে যে দলিত যারা আছে, গরিব, তাদেরকে শিক্ষার কোনো দাম নেই। ওনারা বলতে চাইছে যারা শিক্ষিত হলেও তাদেরকে মানে জুতো সেলাই করতে হবে। এটা আপনি কি বলতে চাইছেন? কোন দলের নেতারা বলছে সেটা প্রমাণ করছে। যে বিজেপি হয়, বিজেপি হিন্দুদের নাম করে, বিজেপি যেমন মুসলিমদের মধ্যে অত্যাচার করছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশে কন্টিনিউ আমাদের দলিতদের উপর অত্যাচার হচ্ছে, তপশালী উপজাতি মানুষদের প্রতি অত্যাচার করছে। প্রত্যেক দিন আমাদের তপশালী উপজাতি মা বোনদের রোজ দূষিত হচ্ছে। উত্তরপ্রদেশের যে কথা বলছেন, উত্তরপ্রদেশে আজকে ধরুন উত্তরপ্রদেশ এই যে আপনাদের এই ছট পুজো হচ্ছে, চৈতি ছট পুজো, আমরা হিন্দু আর একজন মুসলিম, আমি শুনেছি টিভির মাধ্যমে পত্রের মাধ্যমে শুনেছি যে ওখানে নাকি মাংস মাছ এটা খাওয়া বন্ধ করে দিয়েছে। হিন্দু মুসলিম এসব আমাদের পশ্চিমবাংলার বুকে এখানে দলিতদের যেমন অধিকার আছে, মুসলিমদের তেমন অধিকার আছে, শিখদের তেমন অধিকার আছে, পাঞ্জাবিদের তেমন অধিকার আছে, সবার অধিকার আছে পশ্চিমবাংলার বুকে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবার দেখবেন, আজকে যাকে হিন্দু বলছেন, যাকে মুসলিম বলছেন, যাকে খ্রিস্টান বলছেন, আমরা কিন্তু এসছি দুদিনের জন্য, আমরা ঘুরতে এসছি জগতে। কিন্তু হিন্দুর রক্ত কাটলে সেই লাল, আর মুসলিমের রক্ত কাটলে সেই লাল, আর শিখের রক্ত কাটলে সেই লাল। এখানে কোনো বিভেদ সৃষ্টি নেই, ভেদাভেদের সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এখানে। কিন্তু বিজেপি শাসিত যেসব রাজ্যে আছে, সেসব রাজ্যে আমাদের তপশালী তপশালী উপজাতি মানুষকে ছোট করে দেখা হয়, ছোট বানানো হয়। তাদেরকে কোনো সমাজে, যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল আপনারা জানেন, রাম মন্দিরে আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন সম্মানীয় দ্রৌপদী মুর্মুজি, তাকে কিন্তু দলিত সন্তান বলে তাকে কিন্তু রাম মন্দিরে ইনভাইট এবং ঢুকতে দেওয়া। উনি তো ভারতবর্ষের রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি, তাকে ঢুকতে যেতে বলতে পারছেন। সাধারণ দলিত, আদিবাসী, তপশালী উপজাতি মানুষদেরকে কি করা হচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন। ওনারা বলছে যে এনাদেরকে মানে শিক্ষিত হওয়া যাবে না, এদেরকে জুতো সেলাই, মানে দলিত মানে যে জুতো সেলাই করতে হবে, তো জুতো সেলাই কি করতে হবে, এরকম কি কোনো ইয়ে আছে? সেটা ওদের, ওরা নিজেকে হিন্দু প্রমাণ করছে। কেন হিন্দু প্রমাণ করছে? বাংলার বা দেশের মধ্যে দেখবেন ওরা একক সংখ্যাগরিষ্ঠভাবে ক্ষমতায় আসতে পারে, ওর হাত ধরে ক্ষমতায় আসতে পারে। যেমন বিহারে দলিত আছে, বিহারে আদিবাসী আছে, বিহারে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানুষ বসবাস করে। দেখেছেন, বিহার যদি সাপোর্ট না করে, তামিলনাড়ু যদি সাপোর্ট না করে, বিজেপি সরকারের এক পয়সার দাম নেই। শিক্ষিত আমি, আমার ছেলে, আমি দলিত, আমি তপশালী উপজাতি ঘরের জন্ম। আমার ছেলেকে আমি কোথায় পড়াবো, আমার ছেলেকে আমি কি করব, আমার সন্তানকে আমি কোথায় পড়াবো, হাই কোয়ালিটি বানাবো, লো কোয়ালিটি বানাবো, সেটা সন্তানের বাবা জানবে। এটা অন্য কারোর নাক গলানো মানে এটা হাস্যকর ব্যাপার।